নিয়ে অনেকেই হতাশা ও আক্ষেপ প্রকাশ করেন, তবে চোখ পড়ে না পাউলো দিবালার দিকে। অথচ এই আর্জেন্টাইন খেলোয়াড় যেন আক্ষেপের আরেক নাম। দেশের হয়ে প্রায় এক দশক ধরে খেললেও কখনো হতে পারেননি নিয়মিত। কোপা আমেরিকা হতে ব্রাত্য এই ফুটবলার মাঝে সুযোগ পেলেও আবারও চলে গেছেন স্কোয়াডের বাইরে। তবে এখানে কি শেষ তার আন্তর্জাতিক ক্যারিয়ার? বাকিটা শুনবো রিপোর্টে। মানুষ সাধারণত স্মরণ করে নায়কদের, গোলদাতা, ম্যাচ উইনার, শিরোপা উঁচিয়ে ধরা অধিনায়কদের, কিন্তু পর্দার আড়ালে থাকা আনসাং হিরোদের কথা কতজন মনে রাখে? সে তালিকায় একজন নিঃসন্দেহে থাকবেন পাউলো দিবালা, যিনি হয়তো ইতিহাসের পাতায় বড় করে লেখা থাকবেন না, কিন্তু আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের পেছনে তার অবদান অবিস্মরণীয়। 2022 কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, অতিরিক্ত সময়ে শেষের দিকে মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নামানো হলো দিবালাকে। তখন ম্যাচের স্কোর 3-3, দুই দলের চাপ চূড়ায়। ঠিক সেই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে আবারও এগিয়ে আসেন গোলের উদ্দেশ্যে। দুজন খেলোয়াড় কাটিয়ে একটা ভয়ঙ্কর শুট এগিয়ে যাচ্ছিল গোলমুখে, কিন্তু সামনে এসে দাঁড়ালেন দিবালা। সেই শুটটি দূরে ঠেলে দিতে তিনি বাঁচিয়ে দিলেন গোটা জাতির স্বপ্নকে। বল যদি পোস্টে ঢুকে যেত, এমবাপ্পে হয়তো পেয়ে যেতেন নিজের চতুর্থ গোল। তাতে বিশ্বকাপ জয়ের স্বপ্নই থেকে যেত মেসির। শুধু সেই বল ক্লিয়ার করেননি, পাশাপাশি টাই ব্রেকারে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। আর এমন আনসাং হিরোদের কেউ মনে রাখেননি দিবালাকেও। পর্দার আড়ালে ঢাকা পড়ে যান তিনি। বেশিরভাগ সময় দলের বাইরে থেকেছেন এই খেলোয়াড়। গত কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না। সবশেষ দেশের হয়ে খেলেছেন সেপ্টেম্বর মাসে, যেখানে প্রতিপক্ষ ছিল কলম্বিয়া ও চিলি। দুই ম্যাচে বদলি হিসেবে নামেন, 16 মিনিট মাঠে ছিলেন, গোল করেন একটি। এরপর আবারও দলের বাইরে। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে এক বছর। আগামী মাসে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্ক্যালোনি, অথচ সেই দলে নেই তার নাম। 31 বছর বয়সী এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার কি তবে এখানেই শেষ? অনেকে তো সেটাই মনে করছেন। যদি সেটাই হয়ে থাকে, তবে এটাই যে প্রতিভার নিদারুণ অবক্ষয়, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিছু প্রতিভা যেন এভাবে হারিয়ে যায়। হয়তো তিনি হারিয়ে যাবেন, তবে থেকে যাবেন সবার হৃদয়ে। এক নজরে তবে চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার প্রাথমিক দল, যেখানে জায়গা হয়নি দিবালার। গোলরক্ষক হিসেবে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, জিওরোমো রুই ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডারদের তালিকায় স্কোয়াডে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অতামেন্দি, নাহুয়েল মোলিনা, ওয়ান ফয়েল, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকলাস টাগলিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার ও গাঞ্জিয়েলো মন্টিয়েল। এদিকে মিডফিল্ডার হিসেবে এনজো না থাকলেও জায়গা করে নেওয়া খেলোয়াড়দের তালিকায় আছেন লিওনার্দো প্যারাদেস, নিকো পাজ, এজেকিয়েল প্যালাসিওস, রদ্রিগো ডিপল, থিয়াগো আলমাডা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচিভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তোনো, ভ্যালেন্টিন কার্বো, অ্যালেন ভারেলা ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এবার আসা যাক আক্রমণ ভাগের দিকে, যেখানে আছেন ক্যাপ্টেন লিওনেল মেসি, তার সাথে আরো আছেন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমোয়েনে, অ্যানেল কোরিয়া ও হোসে মানুয়েল লোপেজ।